আজকে যে এই মসজিদ লইয়া দুধর বাচ্চাইন খসি খসি বাচ্চাইন ফিলিস্তিনের মুসলমান হল শহীদ হইরা ইকানোর মাঝে অত মজা কিতা এত মায়া কিতা বলে এই জমিনের মাঝে এমন এক নবী যেই আখেরি জমানাত আইছেন 1,24,000 পয়গাম্বর হলে ওয়াজ করছেন যে নবীর আগমনের কথা, যে নবীর আগমন লাগি বিশেষ অতিথি 1,24,000 পয়গাম্বর হলে দুনিয়াত কিতাব লইয়া আইছেন ওয়াজ করছেন। শেষ ওয়াজ হইল ওটা যে আখেরি জমানাতে এক নবী আইবা যার নাম আসমান ও আহমদ জমিন ও মোহাম্মদ, যার আগমনে আসমান জমিন গ্রহ তরু লতা সূর্য চন্দ্র সবগুলো আলোকিত করিয়া দইব, যার আগমনে খুশি জাহির হইবা এরারে আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাত দান করবা। হোক সুবহানাল্লাহ। ই নবীর উম্মত বানাইছেন, ই নবীয়ে আল্লাহ ই নবীরে কতটুকু দাম দিছেন বলে ই নবী সারা নবী হলো ইমাম আসলা। হোক সুবহানাল্লাহ। কোন মসজিদে নামাজ পড়াইছেন বলে মসজিদে আকসাত বায়তুল মুকদ্দাস। এই মসজিদ নবী হল জমই হইছেন, ই নবী হল যে সময় আমার নবী মেরাজ শরীফ যাইতা সারা নবী হলর শরীরে নবী হল উপস্থিত, আল্লাহর নবী ও জায়গাত ইমামতি করতেন, সব নবী আমার নবীর মুসল্লি হইছেন। হোক সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, ই নবী আমরারে দান করছেন শেষ নাই, এর বাদে কিতাব দান করছেন যেটা বা চাইলে চকুর জুতি বাড়ে। সুবহানাল্লাহ। যেই কোরআন শরীফের আয়াত পড়লে দুজখর আগুন হারাম হয়, যেই কোরআন শরীফের আয়াত অনুসারে আমল করলে দুজখর আগুন হারাম হয়, যে কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করলে শুদ্ধভাবে 10টা নেকি হয়। তাওরাত জবুর ইনজিল সহ আসমানি 104 খানা কিতাবের মাঝে 103 খানা তিলাওয়াত করলে এক আয়াত একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি হয়, কোনো কিতাবর নাই। আমরা এই কিতাব আল্লাহ দান করছেন। হোক সুবহানাল্লাহ। এর বাদে ইমানদার বানাইছেন না আমরা 1 লক্ষ 2 লক্ষ নাই, ই যত দুনিয়ার সৃষ্টি আছে মুসলমান হোকা কাবির হোকা কুফার হোকা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল দুনিয়ার জমিনে আছেন, সারা মানুষ থাকি আলাদা করিয়া আল্লাহ নবীর উম্মত বানাইছেন। উম্মতর মাঝ থাকি আমরারে ইমানদার বানাইছেন। ই ইমানের মাঝে একর ভিতরে 10 আছে। হোক সুবহানাল্লাহ। আমরা রুতান্তরে বই কিনিয়া দেই নেন, একের ভিতরে 10 5 3 2 আছে, ইংলিশ আছে, বাংলা আছে, নাগরি আছে, ফার্সি আছে, হিন্দি আছে, সামাজিক বিজ্ঞান আছে। ওখানকুর বই কিছু রান্দা বাড়াও আছে। হ্যাঁ, হুজুরাইনতে ড্যান্সও দেওয়া লাগে ক্লাস। আজকে দেখলাম ফেসবুকে কেউ দিছে যে হুজুরাইনতে সারাইনতে এখন ড্যান্স শিখানি লাগে। হোকা নাউজুবিল্লাহ, জুড়ে হোকা নাউজুবিল্লাহ। শিক্ষা ব্যবস্থার উপরে আজকে সপ্তাহ মাসও বছর একদিনের আরে রান্দাই গানি লাগে, রান্দাই গানি লাগেনি। এটা তো আমরার মা বই নহলর ইটার মাঝে কিতা বলে এরার সিলসিলা মা ভার্সিটি পাস করার বাদে রান্দা লাগে, এটা আমরার সিলসিলাগত অভ্যাস আছে। হোক সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ 6,666টা আয়াত, আয়াতের উপরে ইখতিলাফ আছে, কোরআন শরীফে ইখতিলাফ নাই। এত সুন্দর একটা ধর্মগ্রন্থ দিছেন যে গ্রন্থর বা চাইলে চকুর জুতি বাড়ে। এটা কোরআন শরীফ পড়া জানেন না, কিন্তু নবীজির উম্মত দাবি করেন। ছোটবেলা মসজিদও গেছেন না, দৌড়াদৌড়ি করছেন, মা বাপে দিছেন, বন জঙ্গলে দৌড়াইছেন, কোরআন শরীফ পড়ছেন না। উম্মত লাগি আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ই কোরআন শরীফের সওয়াব হাসিল করা লাগি আমার আল্লাহ সিস্টেম করিয়া দিয়া গেছেন। আমার নবী এইটা ঘোষণা দিছেন, নবী আপনি জানাইয়া দুক আপনার উম্মতরে এই কোরআন শরীফ না পড়তে পারলেও সূরা ইখলাস 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব দইব। ওয়াজা বল আর কিতাব নাসবিতে এক সিমো বনা যদি দে ওনো কিতা জাঙ্গালাটা রোজার নিকেন ওনো যদি কয় এক সিমো 100 টাকা বললে 10 জিবি ফুতে বাই ফুতে সবে আইডি কার্ড নন আইডি কার্ড। হ্যাঁ, বেঠিন আইন আর ওখানে বেঠিনতে সিম বেছে ও, কারণ এটা না হইলে অ্যাকশন হয় না, অ্যাকশন রিঅ্যাকশন আছে না। ইটা সিম বেসাত লাগলে দেখা যায় লাইন ধরিয়া নেন, কেনে নেন বলে আমাদের একটা অ্যাকশন আছে। বাকরি দিলেইছেন মা বাপে যে রুজি কর কমাই যা ভাস তা লইয়া আমরা দুজকর আগুন খাইয়ার না, হারাম খাইয়ার না, হালাল খাইয়ার কোনো চিন্তাত নাই। হোকা নাউজুবিল্লাহ। বেটিন দিয়া বইয়া দেখুন যেন উড়ি 5 কেজি আপনার আপনার বউরি একটু আদায় দিয়ে উড়ি 10 কেজি আনতে অন্য কোন 90 টাকা বিকলে এই 120 টাকা বিকব। ডুলডুলা বেটাই না আমরা আসি যেমনে দেখমু আর হারাম নিনা আলাম ফসা তোলে নিনা উড়ে আওতা দেখাত নাই। কালি কইব কিন্তু দো ইগুনি 140 টাকা অসুবিধা নাই, এক মহিলার চুয়া তো লইলে জিরো হোক না। হায় হায় মুসলমান,
কিন্তু নবী দিয়ে উম্মত লাগিয়ে এত সুন্দর সিস্টেম করে দিয়া গেছেন। হায় হায়, মুসলমান ইমানদার মুসলমান নবীদের উম্মত রে আল্লাহ যত বোনাস দিছেন, ঈসা আলাইহিস সালাম থেকে লিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত রে আল্লাহ এত বোনাস দিছেন না। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়া আজকে আপনার বাচ্চা যদি ছোটবেলায় মারা যায়, আমরা খান দিয়া গোলা বাসাইলেন, মা বাপে চিৎকার দেন, কিন্তু কোনো মা বাপ আছেন শিক্ষিত, কোনো মা বাপ দেখা যায় মূর্খর ব্যবহার করেন, চিৎকার দিয়া কইবা আল্লাহ আর ঘর করে টাটা পড়লো না, আমার ঘরে টাটা পড়লো, হোক না হজ বিললেন কইবা ও আল্লাহ গাও তার কোনো রুতা দেখলা না, আমি ভাসক নমাজ পড়ি, এর বাদেও আমার ফুয়ারে আমার ফুড়িরে নি লাগি, ইলা যত মানুষে মাতবা এরা হইল কপাল ফুড়া, এরা কিতা ই বাচ্চাইন খান দিলে মারা গেলে খান দিতা, ঠিক আছে মা বাপর মায়া লাগে। চকুর ভানি ফলিয়া আপনি এই চকুর ভানি ফেলাইয়া আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন, যে সময় এই বাচ্চার জানাজাত যাইবা মা বাপ নাই, কালি বাবা নাই, দুনিয়ার যত মানুষ যাইবা ই নাবালেক বাচ্চার জানাজাত গেলে শাফিয়াউ ওয়া মুশাফফা কইন, কেনে কইন বলে আল্লাহ এই বাচ্চাটারে কিয়ামতের দিন আমরা লাগি শাফাত করিবা না। জোরে হোক সুবহানাল্লাহ। এখন মা বাপর বাচ্চা মরছেন, ধৈর্য ধরিয়া যদি আপনি সবর করিলেন, তাইলে সবর করার কারণে ই বাচ্চা কিয়ামতের দিন আপনারা লিয়া ফায়ার হইব। হোক সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা কাবা আছে যেটারে আমরা 7 চক্কর দিলে হজ হয়, ঠিক না? 7 চক্কর দিলে উমরা হয়, দেই না নি? এখন উমরা হজ সব তো আল্লাহ বাজি লাগাইয়া দিছে, নিনো পয়সা খরচ করিয়া যাওয়া লাগে, গেলে কিতা করতে বলে খালা করবা, আমরা খালা বালা পাইনি না, খালা হইলে বালা পাইনি মাত্তা না, খালা বালা পাইনি, খালা বেটি দেখাইতে দেখাইতে হেরাম, আপেল আর আঙ্গুল খাবাইতে খাবাইতে মায়ে হেরান, রায়বারে 200-500 ডেইলি আইলে নেয়ার কয় গো বুয়াই ও অন্তকে আনিয়ার ওলা বাল্লা ফুয়া পাইলি বা বেটিও আশা করিয়া দেন, ই বেটা ইয়া দেখা রায়বারে কইব আর ভাইছত নানি জায়গা খালা দেখাই রে। জিরো খান হাউস বিল এদায় খানায় কাবা খালা, ই খালা গর আল্লাহ এত দামি বানাইছে নি করে দিছাইলে, একজন মানুষ টেকা হই গেছে, পয়সা হইছে, ধন সম্পদ বাড়ি গেছে, খানায় কাবার খান্দাত গেছেন, কোনো 2000 না দুরুদ জানেন না, দু মোল্লা শোনা উল্লাহ গেছেন, আল্লাহর ওয়াস্তে টাকা খরচ করিয়া গেছেন। আমার নবী ফরমাইতে আমার উম্মত খানায় কাবার বা যদি দুমৈশুল্লাহ খালি সাইন সাইন সাইন, তাইলে আল্লাহ কইন আমার খানায় কাবার ভাই আমার গরর ভাই চাইছে, আমার গড় জানিয়ে চায়, আমার গরর ভাই যদি চায় তাইলে খালাগর নাই গড়ে তোমার শরীরটা কি যত গুণা আছে সবগুলা চুষিয়া জেলা খাখলা সে রক্ত টানিয়া নেয়, দেখলে আপনার কোনো লাইন লাগে না, চুষ লাগে না, গাছও খাখলাস আপনার বা চাইলে রক্ত নিতে পারে, খানায় কাবার বা চাইলে খানায় কাবারে আল্লাহ ই পাওয়ার দিছেন গুনাহগারের গুনারে চুষিয়া নেওয়ার। হোক সুবহানাল্লাহ। ইদায় উম্মত লাগি কত সুযোগ দিছেন করিয়া, যারা আমরা খানায় কাবা বায় কিবলা বানিয়ে নমাজ পড়ি না, নমাজ পড়ি ভাই, ইদায় এত সুন্দর ইমানের বাদে আর একটা সেক্টর দিছেন যেটার ভিতরে একর ভিতরে 10 আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ইমানের বাদে নমাজ, নমাজ আছে নানি? নমাজের ভিতরে সবটা আছে। বলে নমাজের ভিতরে কিতা আছে? বলে নমাজের ভিতরে আল্লাহর বড়ত্বর প্রকাশ আছে, হামদ আছে, নাত আছে, দুরুদ আছে, দোয়া আছে, তাওবা আছে, ইস্তেগফার আছে, সবগুলা আমার আল্লাহ একটা নমাজের ভিতরে প্যাকেট করিয়া দিলেইছেন। জীবনে দোয়া করছেন না, আমরা নমাজের বাদে দোয়া করিলেন, করলে যারা করে না গর্দনার দরিয়া দোয়া করা নিজান, দোয়া নমাজ বাদে করা মুস্তাহাব, এটা মুহতাসান। যদি নমাজ বাদে দোয়া করেন সওয়াব, নমাজ বাদে সম্মিলিত দোয়া করলে আল্লাহ খার উসিলায় মাফ করবো, নিয়তে আমরা করি, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব নাই, ফরজ নাই, নমাজের অংশ নাই। দোয়া নমাজের অংশ নি, নমাজের ভিতরে দোয়া আছে, সূরা ফাতিহার অর্ধেক হইল আল্লাহর প্রশংসা, অর্ধেক হইল দোয়া। এর দায় আমরা যারা দোয়া করি আমরা রেখে বাদও দিতে পারতা নাই, কারণ রে ভাই তুমি করো না, তোমার বালা লাগে না, তোমার দুয়ার প্যাকেট ভরপুর আছে, তুমি বাদ দাও, তুমি দোয়া করিও না। কিন্তু তুমি দোয়া করনেওয়ালা হলরে বেদাত শিরিক কাফের ফতোয়া দাও, তুমি কোনো দলিল দেখাইতে পারতাই নাই। যারা দোয়া করব দোয়া হইল সারা ইবাদতর মগজ, বিদায় কোনো উম্মতে মুহাম্মদিয়া নমাজ বাদে দোয়া করলে এটা যাই যে 1000 বার যায়। সুবহানাল্লাহ। এটা যারা বাধা দিবা এরা জানে না, এরা মূর্খ। আর যারা দোয়া করতো না তারেও চাপ দেওয়ার দরকার নাই, তার দোয়ার দরকার নাই তো। আরে বাবা আজকে আমরা নমাজের সুন্নতে মুআক্কাদা হইল 8 বান্দা, বান্দা কিতা ফরজ নি,
আহকাম আরকাম 13 ফরজের ভিতরে হাত বান্ধা কোনো ফরজ নেই। আল্লাহু আকবার হইয়া হাত তোলা ফরজ। হাত বান্ধা হইল সুন্নতে মুআক্কাদা, নাবির নিচে বান্ধো, তোমার মনে যায় আল্লাহর উপরে বান্ধো। চশমা আমরা কোনো সময় খালা চশমা রাই চালাই তুইলে দেখা যায় চকুত না তুইয়া অন্য তুই, অসুবিধা কিতা? গুনাহ নেই না তুইলে, এটাও হাদিস শরীফ আছে। কিন্তু মজহব যদি মানো, ইমাম সাহেব মানো, তাহলে তুমি হানিফি ইমাম আবু হানিফা সাহেবের মজহব দ্বারা নাবির ও জায়গাত হাত বান্ধা এটা সওয়াবের কাজ এবং সুন্নতে মুআক্কাদা আদায় হোক। সুবহানাল্লাহ। এটা যদিও সুন্নতে মুআক্কাদা, এটা ছাড়িয়া আপনি ফিট খাও যাইতে পারতেন না। যদি ইগান রেগুলার খাও যান, দিওয়া ছাড়িয়া এমনি খাও যান, নমাজ হইতো না। আপনার নমাজের মাঝে কসুরত আছে। এটা নমাজের বিষয়টা খুব শক্ত যে আপনি প্রত্যেকটা বিষয় ইমাম সাহেবের কাছ থেকে, আলিম সাহেবের কাছ থেকে জানতা। নমাজের ওয়াজিব যে 14টা আছে, নমাজের ভিতরে যে 14টা ওয়াজিব আছে, এগুলোও জানতা। আমরা এটার দুন্দু না। কোন সময় আমরা সিজদা দেওয়া লাগবো, কোনটা আহকাম আরকাম, আহকাম হইল শর্তাবলীর এটা নমাজের বাড়া, আরকান যেগুলা এগুলো নমাজের ভিতরে একটা ছুটলে আপনি হাজার সিজদা দিলে নমাজ হইতো না, আপনি নমাজ দুয়ারিয়া পড়তি। বিদায় আল্লাহ এক নমাজের ভিতরে সবগুলা প্যাকেট করিয়া দিলে কেন তওবাও আছে, আছে না? তওবাও আছে। আপনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি দেখো যে সময় আল্লাহর কাছে দোয়া করা, এই দোয়া আল্লাহ আমারে গুমরাহি ফত থেকে বাঁচাও, এর বাদে যে সূরা মিলাইবা ইজাদাস মিলাইন, যদি এটা তওবা আছে, এর বাদে আপনি আত্তাহিয়াতু পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, দুরূদ শরীফ আছে, নবীরে সালাম আছে, জুরে হোক সুবহানাল্লাহ। এত বড় এক নিয়ামত নমাজ দিছেন, এর বাদেও ই উম্মত লাগি আল্লাহ এত সুন্দর করিয়া দিছেন যে তোমরার বাচ্চাইন মরলে তোমরা যদি ধৈর্য ধরো আর সবর করো, তাইলে বাচ্চায় কিয়ামতের দিন তোমরা পার করে লিব। জুরে হোক সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে বায়তুল মামুর একটা ঘর আছে, এটা আসমানের ফিরিস্তা হলে আসমানে যারা অবস্থান করবা এরার কাবা। বায়তুল মামুর আসমানের উপরে, ইকানো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাগড়ি দাড়ি অবস্থায় আমার নবীদের সময় সিদরাতুল মুনতাহা 7 আসমান ছাড়ার বাদে গড় যখন জিবরাইলের দিকে করুন, জিবরাইল ইকান কিতা, জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ এটা হইল বায়তুল মামুর, আসমানের ফিরিস্তা আল্লাহর কাবা। ইয়া রাসূলুল্লাহ কেন এই সবুজ পাগড়ি দাড়িকে? জিবরাইল আলাইহিস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ এই নইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তানি পাশে পাশে যারা আছেন রাখারা বলে এরা ইমানদার মুসলমান হগলোর বাচ্চা। জুরে হোক সুবহানাল্লাহ। এখন যদি ইমানদার মুসলমান হগলোর বাচ্চা মারা যায়, ধৈর্য ধরিয়া সপুর্দ হই দেন, আর আল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে, আমার বাচ্চাটা আমার লাগি শফায়াতকারী বানাও কইয়া যদি কোনো মহিলা বা পুরুষে সবর করেন, তাইলে কিয়ামতের দিন যে সময় কিয়ামত সংগঠিত হইয়া জাহান্নামও যাই থাকি বিচার শুরু হইব, আল্লাহ ওই সময় কইবা যারা মাফ করে দিছি আমি, বাচ্চা যারা আছে এরারে জান্নাতে পাঠাও। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইবা ও ফেরেশতা হল জান্নাতে পাঠাও, সারা বাচ্চা হল দৌড় দিবা, গিয়াও দরজাত উবাই দিবা। ফেরেশতা হলে দিকার বাজাও না, মানে এখানে দুনিয়ার কোনো সেন্টার নেই বলে রুস্টোর টুমা পাইবে আর হবে। এখানে এমন এক জায়গা যে জায়গাতে একবার দুধ খাইলে 50 বছরের মাঝে আর দুধর দানে হইতে না। জুরে হোক সুবহানাল্লাহ। আমরা দেশের দুধ নি, আমরা দেশের দুধ লইন যদি সিভলে দেখবা 3 ফোয়া দুধ 1 ফোয়া পানি আতেন না নিলে ই কোন দুনিয়া তাইলে আমার খালি শান্তি খুঁজিয়ার ওই আল্লাহ আমরা শান্তি তো আল্লাহ কইরা আমি তোমার তাদের বোল্ডার হলাইয়েন না, ও শুক্রিয়া আদায় করো, ঠিক না? আমরা দেখাম লাইন, আমরা রুহরে নিয়ম হইলে অত বড় বড় বোল্ডার পড়তো, ই তো আবাবিল ফাঁকিয়ে মারাই বাড়ি 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 ফালাইছে, আমরা ওরে আরো বড় বড় পড়তো। সুদর ফ্যাক্টরি বয়াই দিছি, কোনো মাত নাই। নেশাওয়ার করো দেখবাই কইবা না তানে জানেন না তোরা কিস্তি তুলছি। জিরো কান হাউস বিল ইলা মেসা হলে নমাজ পড়াই রাইতার করে নমাজ হইতো না, সুদুলি মূল্যায়ন তোর করে নমাজ হইতো না। পালা করি বুঝিয়া ইমাম স্যার আবান দিকা অরঞ্জান ফয়লা 1 নম্বরে বলে আপনারা যদি ইমাম রাখতাম আপনি আশা রাখ, এটা কোনো সদস্য আসেন ইটা দিতে হইলে ফয়লা বহু দেখানি লাগে, কিতা দেখানি লাগে ভাই গো, বুঝছে যে তোমার তান্ডে দিলে হইতো না, তুমি তাই ফাটার বেরি লাগাইবা জাঙ্গালাটার বাজারে দি কুনা কুনি যাইবা কি তোমার তান্ডে পাইতো কই? ও কইছে না তোমার তান্ডে আমরা লোন দিতাম না, লোন দিতে হইলে তোমার বেটি লাগবো, ও জয়েন্ট অ্যাকাউন্ট লাগবে, ওলা না নি কারবার। আমরা দেখি ফটো জয়েন্ট করিয়া দিলে তোর মা না কিতা বলে না আমার মা না আমার বউ, বলে কিতা লাগে বলে এটা ব্যাংকত দোয়া লাগে। জুরে হোক না আউযুবিল্লাহ। ও ভাই এখন যদি একটা ফাকির ইমান যদি আপনার মাঝে থাকতো, একটা ফাঁকি তার বাসার মাঝে যা খানি লিয়া সারা রাত খাইয়া তার বাচ্চারে খাওয়াইয়া পেট খালি হয়ে যায়, সকালকুর সময় এই ফাঁকিটা বাসা থাকি খালি বারোয়, পেটও নাই ফিটিতো নাই, আর কয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও আল্লাহ তুমি আমরার মালিক, তুমি আমরা রিজেক দেনওয়ালা, পানি দেনওয়ালা,
গুড়িয়া বিকাল কুর সময় ফাঁকিটায় খানি বনি লইয়া ফেট বরিয়া বা চিন্ত লাগি লইয়া জিরা হোক সুবহানাল্লাহ। আমরা তখন গেছে কি ও যে ওয়াজ করি আর যদি কেউ উনে কইব মুল্লায় তো করে তার রসে রসে মারে, ঠিক না? যে আমরা কি বিপদ আছি কইলে কেউ খরচও দিত নাই, কেউ কিছু দিত নাই, আবার বেলগাও দেখবো যদি আমরার সমাজও যদি আজকে মানুষ ওলা শুরু করতা ঋণ দেওয়া কর্জে আসা না বলে মেসাব আসলেও তো আশা কর্জে আসা না দিলে এই গল্লিবে আর আইতো না, অন্য রাস্তা ঘুরে হে যায়। এরা লোকে যদি আমরা ও শর্ত লাগাইয়া ধনী হলে কিছু দেই যে আমি তোমার 1 লক্ষ টাকা দিমু, 1 লক্ষ টাকার স্বর্ণ বা তোমার জায়গায় এখানোর কাগজ দিবা, তুমি মাসে মাসে 2 বছর এলে কোনো সুদ নাই, তোমার ও যেদিন আমার টাকা দিলেই ভাই আমি তোমার সোনা দিলেই মু ওলো যদি কর্জে আসা না দেন তাহলে তো সুদর বাধার কিছু ঠান্ডা হইল না, ঠিক না? যাব আমার আপন চাচার ঘর ভাইয়া যদি আমারে দেন, আমার হুরগুরের ভাইয়া বলে তোরে ইলা টাকা দিতাম না, তুই নিয়ে কইলবে তাইলে 2 লাখ টাকা নাও, 2 লাখ টাকার তোমার বউর হোক আর তোমার হোক সোনা নিয়ে দাও, আর বাদে যেদিন 2 বছরে আমারে মাসে মাসে দিলেই ভাই তুলা তুলা করে দিলেই তো আপনি দিলাও, যদি 2 বছরে 5,000 করে মাসও কইন খাইয়া 5,000 করে 2 বছর বাদে দিলা ব্যাংকও দিলা, ইলা যদি ওলা দেন দিয়া শেষ হয়ে গেল বা তোমার সোনা নওগি, তাহলে তো সুদর বাজার ঠান্ডা হইলো, আমরা ছিলে রেহমি বাড়লো, ঋণ নিলেও তার দোয়ার দরকার হইব, না দিলে তো আমার সোনা আছে বেটা বেশি নিব কি, এটা লিখিত লইতা, আর নাহলে তো দিত নাই। ইলেও যদি আপনারা খরচে আসানা দেন ভাই 1 লক্ষ টাকা সদকা করছেন আর 1,000 টাকা খরচে আসানা দিছেন, কিয়ামতের দিন সদকাকারীর আগে আল্লাহ ও ঋণ দৌড়া ব্যক্তিরে জান্নাত দিবা, জুরা হোক সুবহানাল্লাহ। এটা সমাজে এটা চালু করা দরকার। আমরা বিপদ পড়লে টাকা পয়সা পাই না, একটা খাসরত আমরারও নিলে দেই না, আর এর দায় আমরার একটা ফাকির যদি ইমানদার হইতাম তাহলে আমরা সমাজে আরো শান্তিতে বসবাস করতাম। সুবহানাল্লাহ। ওই দেখো আপনি কত মানুষ কত তালে, কিন্তু বহুত মানুষ আছে ইমানদার ইল তো নাই। আমরা দেখি আর বহুত মানুষ আছে ব্যবসায়ী রমরমা ব্যবসা করতে পারেন না, কিন্তু কইছে না বাবা লোন আনতাম না, আনিয়া আমি সুদ হারাইতাম না। সুদর সর্বনিম্ন গুণ হইল আপনার মা লগে আপনি জিনা করা। এখন আপনি পারবেন বুঝতে মার সামনে তো বাদ কোনো জিনিসও দেখাইতে পারতেন, এর দায় আল্লাহ আমারও বাঁচাউক আপনারও বাঁচাউক হোক আল্লাহ আমিন। মূল বিষয় যেটা হইল যে সময় এই বাচ্চাগুলারে জান্নাত আল্লাহ যাও জান্নাত যাও, বাচ্চা দৌড়িয়া যাইবা জান্নাত ভালো লাগে না নি? আরে বাবা জান্নাতর তফসিরও আনছেন, একটা জান্নাতর হুরর যদি আপনি দাঁত একটা দেখিলেন, আল্লাহ যদি আসমানও 2টা দরজা আছে, একটা দরজা দিয়া বন্দার রিজেক্ট দেন আর একটা দরজা দিয়া বন্দার আমলনামা উঠে আসমানও উঠে, আর একটা দিয়া রিজেক্ট দেন, খানিগুলা কি বন্টন করেন, মেঘ বৃষ্টি সবগুলোও দরজা পায়, আর মিকাইল আলাইহিস সালাম রে দেন কোন জায়গা দিতা না দিতে এটা যেমন যান ও জাঙ্গালাটার বাজারের ওর দেখো মেঘ হয়, ওর দেখো মেঘ হয় না। আমরা বড় আফসোস করি বলি ইগালাত মেঘ ইগালাত মুরলি ইগালার 1 ফুটও দিতে পারতাম না, আল্লাহ ও সীমা দিয়েছেন, সীমা অতিক্রম করতে পারতাম না। আমরা আল্লাহ ইত্যাদি বুঝাইছেন যে যদি আমার দেওয়া সীমাটা কি অতিক্রম করো তাহলে তুমি নমরুদ হইবা, হামান হইবা, কামান হইবা, জালিম হইবা, আর জালিমরা আমি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যেদিন দরমু কেউ ছাড়াইতে পারতাম না। জিরো হোকা নাউজুবিল্লাহি মিন জালিক। এই বাচ্চাগুলা দৌড় দিয়া জান্নাতের দরজা পর্যন্ত যায়, ফিরিস্তা হলে জিজ্ঞাসা করো নে বাচ্চা তোমরা জান্নাত যাও না কেন? বাচ্চা দেখেন ফিরিস্তা বল জান্নাত আমরা যাইতাম না, বলে জান্নাত যাইতাই না, এখানে দিন গেছলা নি গেলে না বুঝতায়, ঠিক না? বিয়াত বুঝছি আমরা খানিবালা দেয় খালি আগর চেয়ার তুকাই খেয়ে বুড়া ওঠারে ওঠেলা আমার সাইন বুঝ দিতা কেনে আগর সফ বালা হয়, বাদর সফ একটু ডিমান্ড কম হয়, প্লেট দোয়া থাকে আর নালে গোসাইল থাকে না, আগর সব বইবা লাগি দেওয়া না, আর দোয়ার বাদে বাটি যদি তা না গিয়ে হয় তাইলে আলহামদুলিল্লাহ বুঝা যায়, জুল তো বুঝা যায় এই বছরের মাঝে গরুর 750 টাকা করে কিনছেন না, জুড়ে হোক না, ঠিক না? একটা বিয়াত গেছেন আপনি গরিব না ধনী বুঝতে না, তমিজ করতা তো যে এই মানুষটা আমার দাওয়াত দিছে, আমি যে আস্তা বছর নাদানি খান জানতেই বেটিয়ে দিল নন বা বেটা দিল নন, হ্যাঁ এই টেবুলে আরো মানুষ আছে বাবার মুসলমান পাক্কা মুসলমান, দাড়ি তকিও আছে, জুব্বা আছে, আব্বা আছে, কুব্বা আছে, বাজারও মাথতে তালা খান মুসলমান এই দেশও নাই, কিন্তু বিহার তিনটারও লইয়া দেখিও, কোনো হক মাতো লইয়া দেখিও দেখা লাগব তান তাকি বন্ড আর ইদগত নাই, ঠিক না? এটা তান ফককে মাতইন। আপনি আজকে যদি বাদিয়া দিছে উচিত হইল আপনি মেহমানদারি হইল, ও জায়গা তো মেহমানদারি আছে, আপনি সেন্টারও লৌকা কোনো সিন্নি যোগা পয়লা বউল লইয়া আপনি অগলরে বাটৌকা আপনি মেহমানদারি সব পাইবা, হোক সুবহানাল্লাহ। আপনার নসিব যা আছে বেন্দাদি বাড়ি আইলো, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি আছে, যদি খানি আপনার নসিব হয় আপনি নদী নীল নদর তলে গেলেও হৌ জায়গা তো আল্লাহ আপনারে নাকে দিও মুখে দিও খাবাইবা, সুবহানাল্লাহ।
ফিরিস্তা হলে জিজ্ঞাসা করেন, হে বাচ্চা, তোমরা জান্নাতের ব্যাপারে জানো নি? বাচ্চা তখন তুমি জানো তো, আমরা বুঝাইও না, আমরা জানি। আমরা খিদা বুঝাইতে, আমরা জান্নাত হইলে যাইতাম না। বলে তো কিলা যাইবা? বলে আমার মা বাপ রে দো। বাচ্চা ইনতে কইবা, আল্লাহ, আমরা মার পেটো থাকতে দুনিয়ার আলো বাতাস দেখছি না, তোমার মনুষ্য হইছে, আমরা মারা গেছি, তুমি মায়া করছ। আল্লাহ বড় আর বাদে মার সামান্য পরিমাণ দুধ খাইছি, মার মুখে দিয়ে চাইছি, আর কোনটা বুঝছি না। আল্লাহ এর বাদে মায়া করছো, যত সময় পর্যন্ত আমার মা বাপরে দিছ না আল্লাহ, আমরা অত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। ও আল্লাহ ফিরিস্তা বল, ইতার মা বাপ তো দুজক আল্লাহ দেখরা নানি, আল্লাহ বিচার করছেন, ফয়সালা করছেন। দুজক তাইলে কিতা করতায়? বলে বেহেশত কি এক বেটি আর এক বেটা আনো, আনিয়া তারার খান্দার দিয়া হো, তোমার তোমার মা বাপ লইয়া দাও। তারা তো আর দেখছে না, বুঝেন না। ও ফিরিস্তা হলে আনিয়া দিবা, দোয়ার বাদে বাচ্চা ইনতে হলে নাক দিয়া ওলা টানবা, নাক দি টানিয়া কইবা, ও ফিরিস্তা বল, ইতা আমরা রে তুমি দুকা দিও না, আমরার মা বাপের আনা। জিরা কোকা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর আল্লাহ কত লাইনে, হায় রে হায়, হায় রে ভাই, কিতা বুঝাইমু যে আপনি উম্মতে মুহাম্মদীর বাচ্চা যত সময় পর্যন্ত বালে গইছে না, এক মুসলমানের বাচ্চা যতদিন কোরআন শরীফ পড়ব, তার মা বাবার আমল নামাত সওয়াব দইব। হোকা সুবহানাল্লাহ। ই বাচ্চায় গুনাহ করলে আল্লাহ মাফ করে দেন, আর যদি বাচ্চায় রোজা রাখে, রোজার সওয়াব তার মা বাবার আমল নামাত দইব। সুবহানাল্লাহ। এচ্ছে আর বোনাস কিতে, সিমর বোনাস হইলে ভাগল হই যাও। এটা ই বাচ্চাইন তোর বোনাস, ই বাচ্চারে দিনদার বানাইতে হয়, মসজিদ মুখী করতে হয়, আল্লাহওয়ালা করতে হয়। বিদায় ই বাচ্চাগুলা তারার মা বাপ চাইব, আল্লাহ হইব ফিরিস্তা হল, ইতা যদি জান্নাতও যাই না, জান্নাতও মানুষ দেওয়া সম্ভব হইতো না। আমার উম্মতে মুহাম্মদীর বাচ্চাগুলা, নাবালেগ বাচ্চাগুলা লাগে জাহান্নাম থাকি তারার মা বাপরে দরি দরিয়ানো, আমি তারার মা বাপরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার খান্দার দোতা লইয়া তারার মা বাপরে জান্নাত যাও, আমার জান্নাতি হল, জান্নাত যাইতা। সুবহানাল্লাহ। এ হুর যদি আসমানের দরজা বা একটা দাঁত খেগলাইয়া আসুন, তাইলে কিয়ামত পর্যন্ত আর সূর্য লাগতো না, চন্দ্র লাগতো না। একজোড়া তুক যদি একজনে ফেলাইন, 100 জনে নাই, একজনে ফেলাইন, তাহলে এই টুকর দায় কিয়ামত পর্যন্ত মেশকে আম্বরের গ্রান দুনিয়াত লাগতো না। মানুষ এই গ্রানে মাথা লই দিবা। জুরে হোক সুবহানাল্লাহ। বিদায় আমরার এত বোনাস হইয়া ভাইয়া, আমরার এমন সিস্টেমে আল্লাহ দিছেন, যে সিস্টেমটা যদি আমরা চলিয়া যাই, তাহলে আমরার জীবন দুনিয়া তো সুন্দর হইব, আখিরাতও সুন্দর হইব। আমার যে বিষয়টা, আমার এসরাইতে দেওয়ার মানে কি তা বুঝেননি? আমরা তো কিছু বুঝরা, আয়াত যেটা তিলাওয়াত করছি আলিমফল, তাহলে বুঝরা যে এসরাইত করে আয়াতও আমি পড়ছি, যে এই আয়াত দ্বারা ওখানে বুঝানিওর যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে মুমিন যারা হইবা, যারা আল্লাহর মকবুল মানুষ হইবা, ইমানদার হইবা, এরা ধনী অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবা, গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবা। হোক সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই ধনী অবস্থায় দান করবা, তো ধনী এইটা দান করতে হবে। আজকে দেখা যায় আমরা সমাজও মাত আইসি সে প্রসঙ্গ হিসাবে কই, আমরার সমাজও কিছু মানুষে জাকাত দেয় না, নি চাব হল জাকাত দেই নিতা, জাকাত কবুল হইব নি? কিয়র কবুল হইতো? কিছু মানুষে জাকাত দেন, কাপড় কতখান বাজার থেকে লইয়া আইন, তো খান্দাত মাদ্রাসা আছে না, বড় মাদ্রাসা, কোন মুফতি সাহেব গিয়া দিকা করেন যান, জাকাতর পয়সা দি ফোনার জাল মার্কা কাপড় আনিয়া তুমি গাঁত বাটিয়া দিয়া ওইরে দানবীর। জাকাত দিতায় খানো নিয়া, গরিবর বাড়িত নিয়া দিতায়। আর আমরা গরিব আও কোনো ইলা ডুল ডুলো হইছেন হোরার খাইয়া খাইয়া, গর্দনা হুরাই দেখতায় হুর বাড়ির খাইন, খাইন না নি? হুর বাড়ির দেতায় খাই নিতায়, হুর বাড়ির লোকে মাথার কোনো ক্ষমতাও নেই। কারণ তুমি অন হুর বাড়ির খাইরায় মাত্তার বানি, বউয়ে কোনো সময় ডং করিয়া না, গুছা করিয়া ছড় মারলে মারতে পারতে না, কারণ তুমি তো বাড়ি হয়ে গেছো। এও তাকলেই লাভে ধর অন্য জান, আপনি অসুস্থ হইন, হুর বাড়িতে সাহায্য করেন আল্লাহর হস্তে, এটা ভিন্ন কথা। জকাত যারা দিবা, এর জকাতর দায়িত্ব হইল ধনীর উপরে জকাত ফরজ না নফল না ওয়াজিব না সুন্নত? ফরজ। জুড়ে হোক কিতা? জকাত কিতা? নমাজ ফরজ, জকাত ফরজ। জকাতও একটা সদকা, জকাতও কিতা? একটা সদকা। মালর উৎকৃষ্ট যেটা আছে, মাল হিসাব করিয়া আপনি ওগুলা গরিবর হাতে পৌঁছাইয়া দেওয়ার নাম হইল ফরজ। জকাত ফরজ কিলা? বলে সম্পদর মাল হিসাব করিয়া যতগুলা ইনকাম হইব, ইনকামর ট্যাক্স সরকারে দেওয়া লাগে। এখন জাগার ট্যাক্স দেওয়া লাগে। আমরা দেশের মানুষ অত সুজার, হায় হায় হায়, বেশিরভাগ আমরা সিলেটর। সরকারে কইছে একটা খতিয়ানো হারাও 13টা দাগ হারাইছেন, হারাইছেন না নি? এখন বেস্তাওন থাকি 1 পাওয়া
আপনি জান ট্যাক্সের অভিযোগ ইয়া কইন জান আমার ও এক ফওয়ার আমি খাজনা দিতাম হইব হইতো না এখন কইব কত কারণ বলে ই খতিয়ানো যা আছে সারার খাজনা দো ওখন যেখান বেস্তা ইখানোর উহরে দিয়ে আরো তিন তালা হইয়া বই দিছি আবেস্তা পারবানি এর দায় বুঝি শুনি কাম করতে আমরা তো খালি আবুজো করি সবটা করি আবুজো করিও আমরা বেড়া লাগি আল্লাহ কুরআন এবং হাদিস দিছেন এগুলা বুঝিয়া আমল করতা আমরা কইলাম দান সদকা করো আপনার ঘরে উপাস্ত নিয়ে আনিয়া দান সদকা করা এটা ইসলামে কইছেন আপনার বাচ্চাইন্তরে খাওয়ানিও সদকা পরিবার পরিজন ভালাও সবচেয়ে বড় সদকা হইল আপনার পরিবার পরিজনের মুখ হালাল রিজিক তুলিয়ে দেওয়া জুড়ে হোক সুবহানাল্লাহ। ইসলাম সুন্দর একটা ধর্ম, মানতে পারলে সুন্দর, গছতে পারলে সুন্দর, আর গ্রহণ করতে পারলে জীবন সুন্দর হইব। সুবহানাল্লাহ। এখন দেখা যায় জাকাত দেন মানুষ জমা করিয়া 300 টাকা দিবা জাকাত, বেটার রুজ কত? তখন একদিন খামো গেলে কত রুজ? 500 টাকা। এর বাদে লাইন দর লাগে। গরিব আমরা অবেদিস হয়ে গেছি রে, গরিব হওয়ার কারণে বাড়িয়ে বাড়িয়ে 8 বার কইবা কাতার নালে ফিতরা দিলে আমার দিন যান, তোমার ইনো যাওয়ার দরকার কি? ফিতরা তুমি আল্লাহর উপরে সুপুর্দ করিয়া গরব না কেন? অত বেশরমিন্দা কেন? তুমি আল্লাহর উপরে সুপুর্দ করিয়া গরব, এটা ফরজ। দনির উপরে দনিয়া আপনার বাড়িত নিয়া দেওয়া, এটা হইল ফরজ। জুরে হোক সুবহানাল্লাহ। এখন আমরা দেশ খাবড় কত লইয়া আমরাও লাইন ধরিয়া দোকান নিয়ে বাজারও 150 টাকা বেশি। কি লাভ করছো রে? কি লাভ করছো? আর বেটার বাড়িতে গিয়ে লাইন ধরে বেটারে দানবীর বানাই দে। ইলা জাকাত দিলে জাকাত আদায় হবে না, ডাইরেক্ট জাকাত আদায় হইতো না। যদি কেউ কইন বলে জাকাতর টেকা রাত্রির বেলায় গরিবর হাতে নিয়া দিতে হয়, সবচেয়ে বড় দান হইব যদি জাকাতর টেকাগুলা কোনো সুদর ব্যাংক কোনো বাই আটকে গেছে, গরিব মানুষ গিয়ে আটকে গেছে, ওর সুদর তাকে মামলাই দিব। যদি এই মানুষটারে আপনার পরিবারের হোক বারো হোক, যদি এই জায়গাখান থেকে আপনার জকাত দিয়া তারে বাঁচাইয়া নিলিতে পারেন, উদ্ধার করতে পারেন, আর একটা গাড়ি লিয়েছেন টমটম বলা, এখান ব্যবসা লাগাইয়া দিয়েছেন বলে ও ব্যবসা করিয়া খাও, কোনো অবস্থাতেও তুমি আমার এগুন বেচলে হইতো না, ওগুন খাও, রুজি করে যাবাই বা খাও। এই জায়গাখান থেকে যদি বাহরিয়া নয় নো ভাই, এই জান্নাতর দরজা আমার মনে হয় যে আপনার লাগি আল্লাহ খোলা রাখবা। জিরে হোক সুবহানাল্লাহ। এর দায় গরিব অবস্থায় ধনী অবস্থায় আমরা দান করতাম বলে দানর ওয়াজ ফয়লা খে করছেন, ফয়লা করছেন আল্লাহ, ফয়লা করছেন খে আল্লাহ করছেন নানি, দান করছেন নানি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবী হলে গিয়া কইন, ও উম্মাতুল মুমিনিন, আমার আম্মা জান, আমার একটু কওগা যে আমার নবী সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ও সাহাবী হল, তুমি দেন কুরআন শরীফ পড়ছো না নি? কুরআন শরীফ আমার নবীর চরিত্রের ব্যাপারে, সুন্দরের ব্যাপারে সারা আলোচনা আল্লাহ কুরআন শরীফের ভিতরে প্যাকেট করিয়া দিছো। সুবহানাল্লাহ। এখন দেখা যায় সাহাবী হলে গিয়া প্রশ্ন করছেন, মাগো আমরা নবী সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? ও ইউসুফ আলাইহিস সালামর রে দেখিয়া বেটিনতে লেবু তুই আঙ্গুল কাটছেন, বেটিনতে লেবু তুই আঙ্গুল কাটিলছেন ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া, আমরা নবীরে দেখিয়া খে কিতা করছেন? এটা একটা প্রশ্ন না নিছাব? হ্যাঁ, দুনিয়ার আইসিওতে যদি একজন মহিলায় যুবতী যুবক একজন মহিলা একজন পুরুষরে দেখে তাইলে মায়া মায়া ভাব লাগে, লাগে না? না হইলে একজন মহিলা আপনার জাঙ্গালাটাত বাড়ি বিয়া দিছেন ধরে লুকা চকি গইন, তাহলে এই মহিলা জীবনে এই পুরুষ লোকে দেখা নাই, এই পুরুষ মহিলার কোনদিন একজনে আর জন লোকে দেখা নাই, কিন্তু দেখা যায় বিবাহর আখতর মাধ্যমে নিকাহ নিসফুল ঈমান। আল্লাহ নবী ফরমাইন, আমার উম্মতে বিবাহ শাদী করার বাদে ঈমানের অর্ধেক আমি আল্লাহ, আমার আল্লাহ ঈমান দ্বারা ই বন্দার বান্দির, ই বন্দা বান্দির মন রে ঈমান রে অর্ধেক পরিপূর্ণ করিয়া দেন। সুবহানাল্লাহ।